নন্দিনীর ভালো লাগা থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের কাছে একটা খুব লোভনীয় চটজলদি রেসিপি নিয়ে হাজির হলাম। স্কিপ না করে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ করলাম। আমি সেদ্ধ করে রাখা এঁচোড়কে নুন, হলুদ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা। আধ ঘন্টা পর কড়াইতে নামমাত্র তেল দিয়ে ম্যারিনেট করা এঁচোড় ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের মতো রান্না করব বলে এঁচোড় ম্যারিনেট করার সময় সর্ষের তেল ব্যবহার করেছিলাম, তাই রান্নাতে আর তেল ব্যবহার করিনি। তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছ আমি হালকা করে ভেজে রেখেছিলাম। এঁচোড় কষানোর সময় ছোট করে কাটা আলুও ব্যবহার করেছি। এঁচোড় ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। মাংস যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করেছি। সেদ্ধ করার সময় এবং ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছি, তাই রান্নাতে পরিমাণ মতো বুঝে রান্নায় নুন দিয়েছি। আলু যখন সেদ্ধ হয়ে গেল তখন ভেজে রাখা চিংড়ি মাছ একে একে তার মধ্যে দিয়ে দিলাম। রোস্ট করে রাখা জিরে গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করেছি, যা এঁচোড়ের তরকারির স্বাদ দ্বিগুণ এনেছিল। রান্না যখন শেষের দিকে তখন ঘি গরম মশলা দিতেও ভুলিনি। সব কিছু মিশিয়ে একটা সুন্দর গন্ধ চারদিক মোমো করছে, তাই আর দেরি না করে খেতে বসে পড়লাম। এতক্ষণ পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নন্দিনীর ভালো লাগার সাথে জুড়ে থেকো। সবাই আনন্দে থেকো।